হাই ফ্রেন্ডস, গ্রাম পঞ্চায়েতে ছোট ছোট স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটাই কিন্তু ভিডিওতে বলবো। তো ভিডিও স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে দেখো, এটা একটা অফিসিয়াল নোটিশ। এই নোটিশের মাধ্যমে কিন্তু অনেক ডিটেলস উঠে এসেছে। আর এখানে কিন্তু একটা নোটিশ নেই, প্রচুর নোটিশ আছে। প্রত্যেকটা নোটিশই কিন্তু তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ থেকে নোটিশটি পাবলিশড হয়েছে 2025-এ। বাদিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেট দেখো 7/11/2025 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। তো ফার্স্টে নোটিফিকেশন অনুসারে বলা হয়েছে, সিলেকশন অফ ক্যান্ডিডেট স্টাফ আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রাম ফর কালিম্পং এ কিন্তু এই রিকমেন্ডটা করা হচ্ছে। তো এখানে কিন্তু প্রচুর জায়গা থেকে কিন্তু রিকমেন্ড হচ্ছে, যেমন কালিম্পং থেকে হচ্ছে, আরো বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। তো সবটাই কিন্তু দেখা পথে ভিডিও কিন্তু স্ক্রিপ্ট করো না। আচ্ছা, তো ফার্স্টে এখানে দেখো তোমাদের বলে দিয়েছে, ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার কালিম্পং ইনভাইট অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ পার, এখানে দেখো বলেছে ক্রাইটেরিয়া মেনশন উইথ অ্যাটাচড নোটিফিকেশন এঙ্গেজ দ্য ভ্যাকান্ট পোস্ট। আচ্ছা, তোমাদের এখানে দেখো ফার্স্টে বলে রাখি, এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে। তো পোস্টগুলো তোমাদের আমি দেখাচ্ছি, তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে লাস্ট ডেটটা কি রয়েছে অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন করা কিন্তু খুব সহজ। তোমাদের কিন্তু একটা জাস্ট পিডিএফ বানাতে হবে, একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটা তোমাদের ডাউনলোড করতে হবে, সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু একটা মোবাইলে পিডিএফ বানাতে হবে, ছবি তুলে পিডিএফ বানিয়ে দেখো একটা তোমাদের এখানে একটা ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে কিন্তু সেন্ড করে দিলে তোমাদের কিন্তু প্রসেসটা কমপ্লিট, অর্থাৎ অ্যাপ্লিকেশনের প্রসেস কিন্তু কমপ্লিট। লাস্ট ডেট রয়েছে 22শে নভেম্বর 2025 পর্যন্ত, নভেম্বর মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। আচ্ছা, নিচের দিকে দেখো বলেছে, দ্য কাট অফ ডেট ফর মিনিমাম ম্যাক্সিমাম এজ উইল বি অ্যাজ পার গিভেন বিলো। তোমাদের কিন্তু দেখো এখানে বলে দিয়েছে যে এজ লিমিটটা দেখো এখানে বলেছে, দেখো 1/1/2025 অনুসারে কিন্তু তোমাদের এজ লিমিটটা হবে, এখানে কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে। আচ্ছা, তারপর দেখো নিচের দিকে বলা রয়েছে, দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনভাইট ফর ইন্টারভিউ কম্পিউটার টেস্ট। তো ইন্টারভিউ কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের রিকমেন্ডটা করা হবে। তো তোমাদের চলো এবার বলে দিই যে কি কি পোস্ট রয়েছে। তো অনেকগুলো কিন্তু পোস্ট রয়েছে। তো ফার্স্টে কি পোস্ট রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ফার্স্ট পোস্ট তোমাদের রয়েছে, দেখো নিউট্রিশনে নেওয়া হচ্ছে। তোমার দেখো চিফ হেলথ এনআরসি তে একটা ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র জেনারেলদের জন্য। তারপর রয়েছে এনআরসি অ্যাটেন্ডেন্ট নেওয়া হচ্ছে চিফ হেলথ এনআরসি তে, এখানে তোমাদের 4টা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের দেখো এসসির জন্য একটা, জেনারেলের জন্য একটা, ইডব্লিউএস এর জন্য কিন্তু একটা, এসটির জন্য একটা। লাস্ট 3 নম্বর পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্কারে না হচ্ছে, তখন তোমাদের চিফ হেলথ অ্যান্ড এনআরসি প্রোগ্রামে এখানে একটা ভ্যাকান্সি রয়েছে। তোমাদের এখানে এসসির জন্য একজনকে নেওয়া হচ্ছে। আচ্ছা, নিচের দিকে দেখো আরো পোস্ট রয়েছে। তোমাদের দেখো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার, এটা না হচ্ছে দেখো নেম অফ দ্য প্রোগ্রাম আইসো না হচ্ছে, ভ্যাকান্সি রয়েছে একটা, জেনারেলের জন্য একটা শূন্যপদ রয়েছে। তো তোমাদের কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, যেটা ফার্স্ট টাইম বললাম, প্রচুর পোস্ট রয়েছে, প্রচুর নোটিশ রয়েছে। আচ্ছা, এবার বাকি দেখো পোস্ট গুলো দেখিয়ে দিই। দেখো তোমাদের বলেছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজারে না হচ্ছে, তারপর ব্লক ডাটা ম্যানেজার, ল্যাব টেকনিশিয়ান, প্রচুর পোস্টে কিন্তু রিকমেন্ড করা হচ্ছে, প্রচুর কিন্তু শূন্যপদ রয়েছে। প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা শূন্যপদ রয়েছে, যেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তোমরা কিন্তু এগুলো দেখে নেবে, কারণ একটা ভিডিওতে কিন্তু সবকিছু ধরে ধরে বলা সম্ভব নয়, তাই মেন মেন জিনিসগুলো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এবার তোমাদের বলে দিই ইন্টারভিউর বিষয়টা। দেখো 1:10 রেশিওতে তোমাদের ডাকা হবে, অর্থাৎ একটা ভ্যাকান্সি থাকলে কিন্তু 10 জনকে ডাকা হবে। এখানে দেখো আরো ডিটেলস তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের ডকুমেন্ট সাবমিটের বিষয়টা কিন্তু মেনশন করা রয়েছে। তারপর দেখো পোস্টের বিষয়টা মেনশন করা রয়েছে, তোমরা এগুলো কিন্তু দেখে নেবে। তো চলো তোমাদের বাকি যে নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি কি রয়েছে বাকি নোটিশ। আচ্ছা, ফার্স্ট নোটিশ রয়েছে, দেখো ব্লক ডাটা ম্যানেজারের না হচ্ছে একটা শূন্য পদে। দেখো এখানে প্লেস অফ পোস্টিং তোমাদের দেখো বলে দিয়েছি। দেখো তোমাদের বিপিএইচইউ তে তোমাদের কিন্তু পোস্টিং হবে। নেচার অফ এঙ্গেজমেন্ট বলেছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিকমেন্ড হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে শুধুমাত্র গ্রাজুয়েশন থাকলে কিন্তু তোমরা এখানে পাস করতে পারবে। 1 ইয়ারের ডিপ্লোমা কোর্স কম্পিউটার থাকতে হবে তার সাথে। ওয়ার্কিং নলেজ দেখো কম্পিউটার উইথ অপারেটিং নলেজ, এমএস ওয়ার্ড, এক্সেল, তারপর এমএস পাওয়ার, মাইক্রোসফট অফিসের যে সমস্ত কাজ হয় সেগুলো তোমাদের জানা থাকতে হবে। তার সাথে তোমাদের দেখো বলেছে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন গভর্নমেন্ট সেক্টরের উপরে, অর 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট সেক্টর ইন ডাটা রেকর্ডিং অ্যান্ড ডাটা অ্যানালিস্টিক, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু তোমাদের থাকতে হবে।
আচ্ছা, তারপর দেখো এখানে বলে দিয়েছি তোমাদের, দেখো ডিসেবল ক্রাইটেরিয়া লাগবে না, এজ লিমিট বলেছে 21 থেকে 40 এর মধ্যে বয়স হতে হবে, পার মান্থ তোমাদের 22,000 টাকা স্যালারি দেবে, এসসির জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর নিচের দিকে দেখো তোমাদের যে মার্কসের বিষয়টা অর্থাৎ স্কেল আপ স্কোরিং সেটা কিন্তু মেনশন করা রয়েছে নিচের দিকে, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। আচ্ছা চলো পরে নোটিশে। 2 নম্বর নোটিশ রয়েছে, দেখো নিউ ডিস্ট্রিক্টে তোমাদের না হচ্ছে, এটা একটা ভ্যাকেন্সি রয়েছে। দেখো প্লেস অফ পোস্টিং কালিম্পং এ হবে, এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে রিকমেন্ড করা হচ্ছে। দেখো আর এজেন্সি এর কোয়ালিফিকেশন বলেছে বিএসসি ইন ফুড নিউট্রিশন, এই সমস্ত যদি তোমাদের থেকে থাকে ডিগ্রি কোর্স করো তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। কম্পিউটার নলেজ থাকবে, তার সঙ্গে দেখো তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তার সঙ্গে তোমাদের দেখো মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্স হতে হবে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে পার্মানেন্ট রেসিডেন্স হলে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে। তো এরকম কিন্তু প্রচুর নোটিশ রয়েছে, প্রচুর পোস্ট। আচ্ছা, পার মান্থ আমাদের স্যালারিটা দেওয়া হবে, দেখো বলেছে 25,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি পাবে। আর এজ লিমিট দেখো 21 থেকে 40 এর মধ্যে বয়সটা হতে হবে। এরপর কিন্তু এসটিএসসি এর ওবিসি যেমন ছাড় পায় তেমন কিন্তু পেয়ে যাবে। আর এটা শুধুমাত্র কিন্তু জেনারেলদের জন্য একটা ভ্যাকেন্সি। তবে দেখো নিচের দিকে এক্সট্রা কিছু ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। তো চলো পরের নোটিশে। আচ্ছা, পরের নোটিশ তোমাদের রয়েছে, দেখো এনআরসি এরএনডি তোমাদের না হচ্ছে, যেটা ভ্যাকেন্সি রয়েছে, প্লেস অফ পোস্টিং কালিম্পং এ হবে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু রিকমেন্ড হচ্ছে, শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস হলে কিন্তু আবেদন করতে পারবে। তো নিচের দিকে দেখো আরো কিছু ডিটেইলস বলে রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। আচ্ছা, এজ লিমিটটা তোমাদের বলে দিই, এজ লিমিটটা 20 থেকে 40 এর মধ্যে বয়সটা হতে হবে। এরপরে কিন্তু এসটিএস সার্ভিসরা কিন্তু বয়সের ছাড় যেমন পাও তেমন পেয়ে যাবে। পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 5,000 টাকা। আর এটা ভ্যাকেন্সি তোমার দেখো মেনশন করা রয়েছে, এসসির জন্য একটা, জেনারেলের জন্য একটা, ওবিসি এসটির জন্য একটা করে। আচ্ছা, এর পরে পোস্ট রয়েছে, দেখো তোমাদের সোশ্যাল ওয়ার্কার ফর এনআরসি তে না হচ্ছে, এর জন্য ভ্যাকেন্সি রয়েছে একটা, এটা প্লাস পোস্টিং কালিম্পং হবে, পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে। এর জন্য শুধুমাত্র গ্রাজুয়েশন যদি ডিগ্রি করা থাকে, বিএ বিএসসি, তাহলে কিন্তু আবেদনটা তোমরা করতে পারবে। এজ লিমিট 20 থেকে 40 এর মধ্যে বয়সটা হতে হবে। আর এটা কিন্তু শুধুমাত্র এসসির জন্য। আর এর জন্য কিন্তু পার মান্থ বেতনটা দেওয়া হবে 18,000 টাকা কিন্তু পার মান্থ বেতন তোমরা পেয়ে যাবে। আচ্ছা, নিচের দিকে কিন্তু এক্সামিনেশনের বিষয়টা মেনশন করা রয়েছে, তোমরা কিন্তু এগুলো দেখে নেবে। আচ্ছা, তারপরে নোটিশ দেখো এখানে তোমাদের বলে দিয়েছে। তো এরকম কিন্তু প্রচুর নোটিশ আছে, প্রচুর পোস্ট রয়েছে, সবটা কিন্তু একটা ভিডিওতে দেখাশোনা সম্ভব নয়, তাহলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে। তোমাদের পরপর আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর নোটিশের লিঙ্কটা অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু নিজেরা ভালোভাবে নোটিশটা পড়ে তারপর কিন্তু ফর্ম ফিল আপটা করে দিবে। আর ফর্মের যেই পিডিএফটা সেটাও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সঙ্গে স্ক্রিনেও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হচ্ছে দেখো পরবর্তীকালে নোটিশ, ব্লক এমপ্লয়মেন্টস তোমাদের না হচ্ছে। তারপর দেখো এখানে সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু মেনশন করা রয়েছে, তোমরা এগুলো কিন্তু দেখে নেবে নিজে নিজে। দেখো ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের কিন্তু না হচ্ছে, প্রচুর প্রচুর নিয়োগ হচ্ছে, প্রচুর শূন্যপদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা হচ্ছে। গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু এই রিক্রুটমেন্টে কিন্তু ফর্ম ফিল আপ চলছে, তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটা করে দেবে। দেখছো এই যে দেখো ল্যাবরেটরি তোমার টেকনিশিয়ান না হচ্ছে, তো প্রচুর রিকমেন্ড কিন্তু বর্তমানে চলছে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে দেখে শুনে বুঝে কিন্তু ভালোভাবে ফর্ম ফিল আপটা করবে। আর অবশ্যই কিন্তু নোটিশটি তোমরা ফিল আপ করার আগে কিন্তু একবার ভালোভাবে ফর্মটি পড়ে নেবে। আর এই হচ্ছে ফর্মটা, এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবো, আর ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দিলে ফুল প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে আমাদের এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।